হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। এখন সকালবেলা একদম ফজরের নামাজের আগে সেহরি খেতে উঠেছি। আমি আমার হাজব্যান্ড যাওয়ার পর থেকে রোজা শুরু করেছি, যে অনেক রোজা বাকি থাকে, এগুলো রাখা হয় না। তো মনে হলো যে না, এখন রাখি। একা থাকলে হয় কি, রোজাগুলো একদম কন্টিনিউ করা যায়। তো আমি সেহরিতে অত কিছু খেতে পারি না, কখনোই না। তাই অল্প একটু খেজুর খাবো, মানে খেজুরের অর্ধেকের অর্ধেকের অর্ধেক এরকম, মানে এক চিমটির মতো খাই আর কি। আর পানি খাবো বেশি করে। তারপর ফজরের নামাজ পড়ে আবার একটু শুবো। তারপর একদম সকাল 7:30টার মধ্যে উঠে বাচ্চাদের ডাক দিব। বাচ্চাদের ওঠার আগে আমি উঠে যাই, ওদের ব্যাগে পানিগুলো দিয়ে দিই, তারপর ওদের কাপড় চোপড় সব রেডি করে ওদেরকে ডাক দিই। তো এখন অনেক অন্ধকার, এখন তো উইন্টার টাইম, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তো আমি একটু রেস্ট নেওয়ার পর বাচ্চাদের ডাক দিলাম। বাচ্চারা তো একদম ঘুমে বিভোর। যদি রাতে বলি যে একটু তাড়াতাড়ি ঘুমাও, তখন আর ঘুমাতে চায় না। কিন্তু আমি এখন ওদের একাই কন্ট্রোল করছি, তো এখন আমার কথা ওরা খুব শোনে। ওরা আব্বু থাকলে অত শুনতে চায় না। তো আমি আবার কিচেনে চলে আসলাম। কিচেনে আসার পর পানি গরম করতে দিয়ে দিলাম, মানে পানিটা ফুটবে। তারপর বাচ্চাদের পানির সাথে মিশিয়ে ওদের টেবিলে দুজনের পানি রেডি করে রাখি। মানে খুব অল্প সময়ে আমরা রেডি হয়ে তিনজন একসাথে বের হয়ে যাই। ওদের দুজনকে স্কুলে দিয়ে আমি জবে চলে যাই। আর আদ্রিতা পরে ওঠে ঘুম থেকে, ওর টাইম হলে ওর ইউনিভার্সিটিতে চলে যায়। তো বাচ্চারা তো সবসময় সকালবেলা ওইটা বেশ খায়। তো প্রথমে আয়াসকে খাওয়াতে হয়, তো আয়াসকে খাওয়াচ্ছি। আর অনেকের মেসেজ আসছে, আপু ব্লগ দিচ্ছেন না কেন? আসলে আমি এখন একা, তো খুব ব্যস্ত, মানে খুব বেশি ব্যস্ত। মানে জবে যাওয়া, এক্সারসাইজ ক্লাসে যাওয়া, সংসারের অনেক কাজ। তো সব কিছু করার পর না, রাতের বেলা আর ভালো লাগে না, মনে হয় একটু কুইক ঘুমিয়ে যাই। সকাল সকাল উঠতে হবে। আর আমার হাজব্যান্ড থাকলে তো অনেকখানি হেল্প করে। দেখা যায় ওই স্কুলে বাচ্চাদের নিয়ে গেল, আমি একটু ধীরে সুস্থে রেডি হয়ে জবে গেলাম, এই। তো আমার হাজব্যান্ড যাওয়ার সময় ওর একটাই মানে ছিল, চিন্তা ছিল, আমি কি টাই বাঁধতে পারবো? আমি সত্যি কথা টাই ওভাবে বাঁধতে পারি না। আমি বলেছি তুমি অত টেনশন করো না, তো আমি ফাঁকিবাজি টাই বাঁধা খুব ভালো পারি। তো আমি ঠিক এভাবেই প্রত্যেক দিন ওদের টাই বেঁধে দিয়েছি। আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগছিল না। তো আমিও রেডি হয়েছি। আমি আমার জবের ড্রেস পরেছি, মানে ইউনিফর্ম। তারপর এখন আমরা বের হয়ে গেলাম, বাচ্চাদের এখন ড্রপ করে আমি এখন চলে যাব। আদিয়ান একটু আপসেট থাকে ওর আব্বুর জন্য, মানে 19 থেকে 20 হলেই বলবে যে আব্বু কবে আসবে, তুমি এমন করো তেমন করো, বলতেই থাকে। তো আয়াস চলে গিয়েছে ওর স্কুলে। এখন আদিয়ানকে আমি ওর স্কুলে ড্রপ করে দিলাম, মানে ওদের আলাদা আলাদা গেট। তো এখন আমি আমার স্টেশনে যাচ্ছি। এখন সারাটা দিন মনে হয় 5 ঘন্টার মধ্যে চলে যায়, মানে এত ব্যস্ততা। সারা দিন একদম অল্পতেই আমার শেষ হয়ে যাচ্ছে। তো স্টেশনে তো অনেক দিন ধরেই খুবই খারাপ অবস্থা, এমন জ্যাম, এত মানুষ, মানে কোনো রকম দাঁড়িয়ে যেতে হয়। অনেক দূরের পথ, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যাই। মাঝে মধ্যে দেখা যায় যে সিট পাওয়া যায় মাঝে মধ্যে, আর মাঝে মধ্যে খুব অবস্থা খারাপ থাকে। তো আমার তো 2বার ট্রেন চেঞ্জ করতে হয়। তো আমি আরেকটা স্টেশনে এসে আমার ট্রেন চেঞ্জ করলাম। তারপর জবে গিয়েছিলাম, জব করলাম। জবের ভেতরে দেখানোর কিছু নেই, মোবাইল ব্যবহার করাও নিষেধ। তারপরও যতটুকু দেখানোর আগে আপনাদের দেখিয়েছি। এখন আর ওই মোবাইল দিয়ে ভিডিও করতেও ভালো লাগে না, মনে হয় যে কখন বাচ্চাদের কাছে যাব, কখন বাচ্চাদের জন্য এটা সেটা বানাবো। ওদের টিউশন থাকে, ওদের আরবি পড়া থাকে, অনেক চিন্তা। তো আমার জবের সামনে তো সবসময় বিনোদন, মানে সবসময় গান বাজনা নাচানাচি সব থাকবেই। যত হিন্দি ছবির শুটিং এই জায়গাগুলোতেই হয়। লন্ডনে যদি আসে তাহলে এই জায়গাগুলোতে হয়, খুব মানে পপুলার এই জায়গা। অক্সফোর্ড সার্কাস এবং পিকাডোলি খুবই পপুলার জায়গা। তো আমি স্টেশন দিয়ে এখন বের হয়ে যাচ্ছি। আমি একটু ওয়েস্টফিল্ডে যাব, আমি একটু খাদিতে যাব।
আজকে আমি আয়াজকে বলেছি কি যে তুমি না একটু আদিয়ানকে হাফ রাস্তা পর্যন্ত নিয়ে এসো, আমি পরে এসে দাঁড়াবো। বললো ঠিক আছে। তো আমি স্টার্টফোর্ড সেন্টারের প্রথমে যাচ্ছি, খাদির ব্যাগ আমার হাতেই, আমি আবার সেই খাদির ব্যাগ এমএনএসের ব্যাগে নিয়ে আসছি, কারণ যদি রাস্তায় ছিঁড়ে যায়। খাদির থেকে কিছু ড্রেস নিয়েছিলাম, তো একটা ড্রেস চেঞ্জ করব সেই জন্য নিয়ে আসছি। মনে হচ্ছে যে ওদের তো টাইমও কম থাকে চেঞ্জ করার, আবার যদি যেটা চাচ্ছি সেটা না পাই। তো আজকে যাব, তাও কি খুব অল্প সময়ের জন্য, আজকে অনেক কাজ। আর আয়াজের আজকেও টিউশন আছে। তো আমি একটু পাউন্ড শপে আসলাম, স্টারফোর্ড সেন্টারে গিয়ে। পাউন্ড শপে আমার অল্প একটুই কাজ, এখানে আমি ক্লিন ফিল্ম নিতে আসছি কিচেনের জন্য। পাউন্ড শপে সব কিছুই আমার অনেক ভালো লাগে, মানে ওদের হোম সেকশনটা মোটামুটি ভালো, আগের চাইতে অনেক উন্নত করেছে এখন পাউন্ড শপ। এখন যেহেতু ক্রিসমাসের আইটেম দিয়ে তো অবশ্যই সাজানো থাকবে। ফুলগুলো একটু আনকমন লেগেছে, যে ফুলটা একদম খুব সুন্দর কাউকে গিফট করার জন্য। আর এখানে কিছু ডিসপ্লে করা ট্রেও রেখেছে, আইকিয়ার মতো সুন্দর, খারাপ লাগছিল না আমার কাছে। দাম 3 পাউন্ড হিসেবে অনেক ভালো ছিল। আমার হাজব্যান্ড তো অনেক দিন হলো চলে গেছে, অনেক খারাপ লাগে, একাকিত্ব অবশ্যই কাজ করে। বাচ্চারা তো বাচ্চাদের মতো, আমি তো এমনিতেই মানুষদের সাথে একটু কম মিশি। আসলে কি মিশবো, কি সময়ই পাই না। আহ, কাউকে কাউকে যখন ফোন দেওয়ার দরকার হয় তখন ফোন দিই, আর ওই যে ফোন করে গল্প করা সেই সময়টা এখন আর নেই। আগে যাও ছিল, এখন আরও ব্যস্ত হয়ে গিয়েছি, সেজন্য আর হয় না। ট্রেনে যদি নেটটা ক্লিয়ার থাকতো, মানে আন্ডারগ্রাউন্ডে তো আমাদের এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, তাহলে দেখা যেত যে যতক্ষণ কাজে যাই, কাজের থেকে আসি, ওই সময়টা সবার সাথে আবার ফোনে কথা বলতে পারতাম, কারণ ওই সময়টা একদম মোবাইল অফের মতোই থাকে, সেজন্য অনেকের সাথে সে আগের মতো কথা বলা হয় না। তো পাউন্ড শপেও আমার ঘোরা হয়ে গেল। পাউন্ড শপে সাদা বাটি দেখে খুব ভালো লাগলো, মানে আইকিয়ার মতোই অনেক কিছু দেখলাম। আইকিয়াতেও কিন্তু এই বাটিগুলো আছে, সুন্দর, অল্প দাম হিসেবে সুন্দর, ডাল দেওয়ার জন্য খুব পারফেক্ট বাটিটা। তো আমি এখন ওয়েস্টফিল্ডের দিকে চলে যাচ্ছি। ওয়েস্টফিল্ডে শুধু আমি খাদিতে যাব, আর কোথাও যাচ্ছি না, কারণ আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, বাচ্চাদের খাবার দিতে হবে। আয়েজের পড়া আছে, আয়াজের পড়া ওকে পড়তে দিয়ে আমি আবার রাস্তার মধ্যেই 2 ঘন্টা বসে থাকবো, বাসায় আর আসি না। তবে আজকে আদিয়ানকে নিয়ে যাওয়ার একটা ইচ্ছে আছে। আদিয়ানকে অনেক বুঝাচ্ছিলাম যে দেখো তোমার চুলটা কিন্তু একটু কাটা দরকার, ওর আব্বু ওকে বুঝিয়েও পারে না। তা আমি বললাম যে দেখো আয়াস তো কেটে আসছে, তো তুমি যদি চিন্তা করো যে না আয়াসকে ভালো লাগছে, তুমি কিন্তু আমার সাথে যেতে পারো। আয়াস যেখানে পড়তে যায় সেখানে সেলুন আছে, সেখানে তুমি চুলটা কাটতে পারলে। তো আমি বাসায় গিয়ে দেখবো, যদি আজকে আদিয়ান আমার সাথে যায় তাহলে তো আমার ভালোই লাগবে, যে ওর চুলটা আমি খুব ভালোভাবে কেটে দিতে পারলাম। আমি একটু শাসন করি, ওরা একটু আমাকে ভয় পায়, ওরা আব্বুকে ওরা মানে 1%ও ভয় পায় না। শুধু বলে আমার আব্বু কবে আসবে, মানে ওর আব্বু যখন থাকে আমার বাসা খুব এলোমেলো থাকবে, ওদের খাওয়া দাওয়ার ঠিক নেই, ঘুমের ঠিক নেই। এখন সব কিছু রুটিন ওয়াইজ হচ্ছে, যেমন এখন আমি একদম 8:30-র মধ্যে রাতের খাবার খাইয়ে দিই, তারপর পড়াশোনার জন্য একটু বসাতে হয়, তারপর আবার বলে দিই একদম 10টার মধ্যে তোমাদের বেডে যেতে হবে। ওরা আব্বু থাকলে দেখা যায় 11টা 11:30 ওরা বাজিয়ে ফেলে, কিন্তু এগুলো আমার পছন্দ না। আমার কথা যে না, নিয়মের মধ্যে তোমার থাকতে হবে। তো একদম ওরা 10টার মধ্যেই ঘুমাতে চলে যায় দাঁত ব্রাশ করে। তারপর একদম সকালবেলা দেখা যায় ওদের ঘুমটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর করে উঠে আমার কথা মতো একদম খাবে, ড্রেস পরবে, সব কিছু, কোনো রকম দুষ্টুমি করে না। তারপর ওদের খেলাধুলা তো ওরা করছে, সেগুলোর মধ্যে আমার মানা নেই। মানে বাচ্চারা তো কাদামাটির মতো, কিন্তু আমার হাজবেন্ড যখন সামনে থাকে আমি ওদেরকে শাসন করতে পারি না, ও আমার উপরে খুব অ্যাংরি হয়ে যায় ওদের শাসন করলে। তো যতদিন নাই অতদিন শাসন করি, দেখি কি হয়। ওয়েস্টফিল্ডের ভিতরে দেখলাম ডিওর ক্রিসমাস উপলক্ষে এত সুন্দর করে সাজিয়েছে, সামনাসামনি এত ভাল লাগছিল।
তো আমি খাদিতে চলে আসছি। আমার তো শুধু খাদিতেই আসার কথা, তাই খাদিতে আসলাম। খাদিতে কিছু কিছু ড্রেস আসছে একটু এক্সপেন্সিভ, এগুলো শুধু কামিজ, এটার দাম 70 পাউন্ড, শুধু কামিজটার দাম, ওড়না আর পাজামা বাদে, যেটা প্রথম দেখালাম সেটা 70 পাউন্ডে আপনি যদি বাংলাদেশের টাকা হিসাব করেন তাহলে তো আপনার প্রায় 12-13 হাজার টাকা শুধু কামিজটার দাম। আর এগুলো খাদিতে নতুন আসছে, নিউ লাইন, এগুলোর কোনো ডিসকাউন্ট নেই, এগুলো সব নিউ, এগুলোর মধ্যে কোনো ডিসকাউন্ট নেই। তারপর যেগুলো ছিল ডিসকাউন্ট সেগুলো কিছু সুন্দর কিছু সুন্দর না। আর যেই ড্রেসটা আমি প্রথম ধরেছি সেটা 70 পাউন্ড ছিল, এখন হাফ প্রাইজে 37 হয়েছে বা 35 এরকম হয়েছে, 70 কি 75 এরকম ছিল। তারপর আপনার ওড়না পাজামা এগুলো তো আলাদা আলাদা। তো দেখলাম, দেখার পর একটা নিয়ে নিলাম। তো বের হওয়ার পর দেখি এখানেও সুন্দর গান বাজনা হচ্ছে, ক্রিসমাস চলে আসছে তো, আর ওনাদের এইসব দেশে তো শুধু গান বাজনা এগুলোই ওনারা বেশি পছন্দ করেন। আমি এখন তাড়াহুড়া করে চলে যাচ্ছি। আমার এখন হাজব্যান্ডের জন্য অনেক মন খারাপ হয়, এটা সত্যি কথা। কিন্তু একটা জিনিস ভালো লাগে যে এখন ভোরবেলা উঠে নামাজ পড়ছি। আমার হাজব্যান্ড আগে বলতো যে, হ্যাঁ আমার ঘুমের ডিস্টার্ব হয়, তুমি পরে উঠো। তো এই কথাটা এখন আর কেউ বলে না, এই জিনিসটা একটু ভালো লাগে। তাছাড়া সারাদিন অন্যান্য সব কাজে ওকে মিস করি। প্রত্যেক দিন আমরা দুজন 6 থেকে 7 বার ফোনে কথা বলি যখন অফিসে থাকি, সেই জিনিসটা তো আমি খুব মিস করি, খুব বেশি মিস করি। তো আল্লাহ আমার হাজব্যান্ডকে ভালো রাখুক, সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে এনে দেখ। আর আসার পর কিচেনেই চলে আসলাম সরাসরি। তো কিচেন তান্দুরি করা ছিল ফ্রিজে, সেগুলোই তাড়াতাড়ি দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি। অনেকে বলেছেন বাচ্চাদের খুব খাবার দিয়ে, আসলে না, ওরা অত খেতে চায় না, ওরা একটু বাইরের খাবারটাই বেশি পছন্দ করে, যেমন কেএফসি বা মানে এরকম ফ্রেঞ্চ ফ্রাই এগুলো। ভাতটা তো অত খেতে চায় না, জোর করে খাওয়াতে হয় একবেলা। তো দুপুরে এখন এটা দিলাম, যেহেতু সকালে সে উইটাবিস খেয়ে গেছে, স্কুলের খাবার তো বাচ্চারা অত পছন্দ করে না। তো এগুলো আমিও একটা খাবো, আমার ইফতারের সময় কিন্তু চলে গেছে। আমি সেই খেজুর আর পানি খেয়ে ইফতার করলাম, এখন ওদের সাথে আমি একটু খাবো, খাওয়ার পর আমরা আবার সাথে সাথে বের হয়ে যাব। আজকে আয়াজের পড়া আছে, আয়াজকে নিয়ে যাচ্ছি, ঠিক মতো পড়ছে কি না জানি না, মানে আমার কথা যে নিয়ে যাই নিয়ে আসি, আস্তে 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 শিখবে এই আর কি। আদিয়ান ফাইনালি রাজি হয়েছে, আদিয়ানকে এখন নিয়ে যাচ্ছি, ওর হেয়ার কাট করাবো। আর আমাদের বাসার থেকে ওর টিউশন পর্যন্ত যেতে প্রায় আমার 20 থেকে 25 মিনিট ড্রাইভ করতে হয়। আর যদি রাস্তায় যানজট থাকে তাহলে তো মানে শেষ, অনেক টাইম লাগবে। এখন একটু যানজট বেড়ে গেছে, তাই আমরা একটু মানে যে রাস্তাগুলোতে যানজট কম সেই রাস্তা দিয়ে যাওয়ারই চেষ্টা করি। আমার আপা আমার সাথে এসে থাকতে চাচ্ছে, কিন্তু প্রত্যেক দিনে আমার জব থাকে, যার ফলে আপাকে আমি বলেছি আপনি এসে থাকেন, আমি জবে যাব। উনি আবার খালি বাসায় থাকবে না, বলে না তুমি থাকলে আমি থাকবো। ভাইয়াও বাংলাদেশে চলে গেছে 6 মাসের জন্য। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আয়েজের যেদিন আরেকদিন পড়া থাকবে তার পর দিন আমি তো বাসায় থাকবো, তখন আমি আপনাকে নিয়ে আসবো, তাহলে 2 দিন আমাদের সাথে থাকতে পারলেন। বলে যে ঠিক আছে, মানে শুক্রবার যদি নিয়ে আসি তাহলে শনিবার রবিবার পর্যন্ত আমাদের বাসায় থাকলো, রবিবার বিকেলে আবার চলে গেল, এরকম আর কি। তো আমরা যাচ্ছি যাচ্ছি। আমার আপার মন কিন্তু খুব খারাপ, আপার বাসায় গেলেই না আমি আপনাদের বিড়াল ভিডিও করে দেখাতাম, সেই বিড়াল তো মারা গেছে। আমার আপার কান্না, কি যে কান্না, ওনারা যে কি ভালোবাসতেন দুটো বিড়ালকে। একটা বিড়াল মারা গেছে, টিউমার হয়েছিল, অনেক ট্রিটমেন্ট করিয়েছি কিন্তু বাঁচলো না। আমিও আপার সাথে সাথে খুব আপসেট হয়েছি, ওনাদের অনেক ভালোবাসার, এত আদর করে, বেডের উপরে শুয়ে রাখে, কত খাবার, আমি নিজেই দেখেছি, ওনারা অনেক ভালোবাসে। তো আপার মনটা অনেক খারাপ, সেজন্য চাচ্ছি আপাকে আমার বাসায় এনে 2-3 দিন রাখতে। তো দেখা যাক কবে আনতে পারি।
তো আমরা প্রায় চলে আসছি। আমরা একটু তাড়াতাড়ি আসছি কারণ মানে চুল কাটতে মানে বসার জন্য। তো আয়াজ আমাদের সাথে বসে আছে। তো আমি ১০ থেকে ১৫ মিনিট পর আয়াজকে বললাম যে, "তাহলে তুমি চলে যাও তোমার সেন্টারে।" এখানে এসে দেখি উনি গান শুনছে। হ্যাঁ, উনি আমাদের পরিচিত। আ আদের এখন গান শুনতেছে আর হেয়ার কাট দেখতেছে, রাইট? আদিয়ানের যে চয়েস মানে ওনাকে বলছে আমার হেয়ার এভাবে কাটো, বেশি ফ্যাশন করা যাবে না। আমি বললাম দেখো এখনকার যুগের বাচ্চারা কত ডিজাইন করে কাটে, আমার অনেক ভালো লাগে। ও বলল না আমি এসব পছন্দ করি না, আমার নর্মালি ঠিক আছে। ঠিক আছে, তো আমরা তো এখন আর বাসায় যাব না ঠিক করেছি, যে বললাম যে তুমি তাহলে গাড়িতে বসো। তো এখন ও খাবে, ও যেখানেই যায় ওর একটু হাংরি হাংরি ভাব লাগে। তো মানে সামনে একটা দোকান ছিল, সেটা দেখার পরে বলছে আমি হাংরি। তো আমি কিছু কিনে দিলাম। তো গাড়িতে বসে খাচ্ছে। হঠাৎ করে বলে যে আম্মু আমি না আসলে বাসায় যেতে চাচ্ছি, আমি এখানে বসে থাকতে চাচ্ছি না। আমি বলি এটা কোনো কথা বললা, বাসা কি এখানে? আর তুমি একটু আগেই বলতা। এখন তো আয়াজের ছুটি হতে আম, আর কত 40 মিনিটের মতো আছে। তো এখন ও যেটা বলবে সেটাই। আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম আদিয়ানকে নিয়ে। আদ্রিতার সাথে কন্ট্যাক্ট করলাম যে আদিয়ানকে আমি গেটের সামনে নামিয়ে দিচ্ছি। আদিয়ান বেল টিপ দিলে তারপর ঘরে গেলে আমাকে তুমি কনফার্ম করো। বললো ঠিক আছে। ওকে দিয়ে তারপর আমি কি করলাম, মরিসন আমার একটু কেনাকাটা ছিল, সেখান থেকে আমি কেনাকাটাটা সেরে নিলাম। মরিসনে ভেবেছিলাম আয়েশকে নিয়ে আসবো, কিন্তু ছুটির পরে আয়েশ কিছুতেই আমার সাথে কোথাও যেতে চায় না, বলেন না আমি যাব না। সেই জন্য আমি ভাবলাম যে না, বাসার থেকে তো মরিসন কাছেই ছিল, যে একটু আমি কেনাকাটাটা সেরে নিই, কয়েকটা জিনিস আর কি কিনবো। তারপর আমি আবার আয়েশকে আনতে ওর সেন্টারের দিকে চলে যাব। বাচ্চাদের একটু অরেঞ্জ লাগে, বানানা লাগে, একটু বাসার জন্য কিউকাম্বার নিলাম। তারপর ওদের মানে ড্রেস সেকশনটা দেখছিলাম, যে সুন্দর সুন্দর ড্রেস আসছে মরিসনে বাচ্চাদের। তো এগুলো দেখার পর আমি এখন পে করে বের হয়ে যাব। অনেক সুন্দর, মানে রাতের বেলা তো সব কিছু মানে ওদের গুছানো হচ্ছে, নতুন ডেলিভারি সেগুলো সাজানো হচ্ছে, মানুষজন একটু কম, তাই তাড়াতাড়ি দেখা যায় যে আপনি কোনো কিছু নিয়ে পে করে চলে যেতে পারেন। বাচ্চাদের জন্য একটু ক্রিপস নিতে হচ্ছে। আমার বাচ্চাদের সব কিছু ফিক্সড করা, ওরা এই ক্রিপস খাবে, এই ড্রিঙ্কসটা খাবে, মানে সব কিছু ফিক্সড। নতুন কিছু নিলেই দেখা গেল যে তারা আর খেলো না। তো আয়েশকে নিয়ে ফাইনালি আমি এখন বাসায় চলে আসলাম। বাসায় এসছি, এখন সরাসরি আমার কিচেনে আবার যেতে হবে, ওদের জন্য একটু রান্না করতে হবে। যেমন আজকে রান্না করলাম, কালকে আবার দুপুরে স্কুল থেকে আসলো কিছু একটা বানিয়ে দিলাম, রাতে আবার রান্না না করলেও হবে, সেটাই ওরা আবার খাবে, এরকম আর কি। তো টায়ার্ড তো লাগে, টায়ার্ড লাগলো, কিছু করার নেই, এটাই তো আসলে সংসার, বাচ্চা কাচ্চা, স্বামী, এদেরকে নিয়েই সংসার, এদের জন্যই কষ্ট করতে হবে। তো ডালটা চুলায় দিয়ে দিয়েছিলাম, ডালে এখন তেলের ফোড়নটা দিয়ে দিচ্ছি, মুরগির গোস্তটাও ভিজে গিয়েছে, মুরগির গোস্তটাও রেডি করলাম। আর তারপর ডালও রান্না হয়ে গেল, শাকটাও চিংড়ি মাছ দিয়ে করলাম। আর আদ্রিতার জন্য একটু চিংড়ি মাছ ভোনা, আদ্রিতার সবচেয়ে ফেভারিট হচ্ছে চিংড়ি মাছ ভোনা দিয়ে ভাত খাওয়া, আর কিছু না। আর আয়াজের হচ্ছে মুরগির গোস্ত দিয়ে ভাত খাওয়া, আদিয়ানের হচ্ছে বাইরের খাবার, কেএফসি টেপসি এগুলো খাওয়া, মানে ৩ বাচ্চা ৩ রকম। তারপর আমি মানে প্রায় ওদেরকে একসাথে বসানোর চেষ্টা করি ডাইনিংয়ে। আমি বলি যে প্লিজ তোমরা একসাথে বসে গল্প করো, আইপ্যাড রাখো, কে কী করলা স্কুলে সে গল্পগুলো করো, আমার ভালো লাগবে। ওরা কি আর শুনে, ওরা গল্প করে, আইপ্যাড দেখে। তো ৩ জনকে ৩ প্লেটে ভাত দিয়ে দিলাম। আমি এই খেতে খেতে একটু টিভি দেখবো, এ হচ্ছে আমার সারাদিনের বিনোদন। তারপর আমি নামাজ কালাম পড়ে ঘুমিয়ে যাব। তো আজকে